তসলিমা নাসরিন বলেছে মুসলমানরা চাঁদ নিয়ে পড়ে আছে, মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে, বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে। আল্লাহর কসম, যারা যে শিক্ষিতরা, যে জ্ঞানীরা আমার বয়ান শুনছেন, যারা ডাক্তার আছেন, মাস্টার আছেন, প্রফেসর আছেন, যাদের মনে হচ্ছে তসলিমা নাসরিন ঠিক বলেছে, তাদেরকে বলে যাচ্ছি তুমি নয়, তোমার 14 পুরুষ বৈজ্ঞানিক, পৃথিবীর যতগুলো মানুষ আছে সবাইকে আমার আল্লাহ কোরআনের চ্যালেঞ্জ ছুড়েছে। তোমার বিজ্ঞানের, পৃথিবীর মানুষের, আল্লাহর কসম, আল্লাহর চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা পৃথিবীর শক্তির নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি চ্যালেঞ্জ ছুড়েছে শুনেলেন? আল্লাহ কোরআনে বললেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও আমি দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি, একটার পানি নীল আর একটার পানি সাদা, তাদের মধ্যেখানে আমি আল্লাহ অন্তরাল দিয়েছি। অন্তরাল মানে হচ্ছে দেওয়াল, এমন দেওয়াল দিয়েছি আল্লাহর কসম পৃথিবীর বৈজ্ঞানিক দূরবীনের সাহায্যে খুঁজে পাবে না, চোখের সাহায্যে খুঁজে পাবে না, কিয়ামতের সকাল পর্যন্ত গবেষণা করলে খুঁজে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পরের আয়াতে বললেন ফাবিআইয়ি আলাኢ রাব্বিকুমা তুকাজ্জিবান। হে আমার বান্দারা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? শুধু তাই নয়, বিজ্ঞানকে জিজ্ঞেস করো তোমরা কি একটা মানুষের জীবন দিতে পারো? আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু ওয়াবদা খালকাল ইনসানি মিন তিন সুম্মা জাআলা লাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন সুম্মা সাওয়াহু ওয়া নুফিকা ফীহি মিন রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। তোমাদের কাজ হচ্ছে তোমরা স্ত্রী জরায়ুতে এক ফুটা খালি নিশাচ নিক্ষেপ করা, পানি নিক্ষেপ করবে, বাকি সব কাজ আমার আল্লাহ রব্বুল আলামিনের। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব কাজ কার? সকলে বলুন কার? একমাত্র আল্লাহ। সমস্ত কাজ, আকৃতি দেওয়া, শরীর দেওয়া, কেমন করে দিবেন আল্লাহ তাআলা ওই জন্য কোরআনে বলেছেন অপর জায়গায় সূরা আল ইমরান ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। আল্লাহ নিজের ইচ্ছা মতো বাচ্চা দান করবেন, আল্লাহ নিজের ইচ্ছা মতো সন্তান দান করবেন। আমার মুসলমান ভাই, প্রত্যেকটা ভাই নিয়ত করলেন আজ থেকে সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ দিনের ওপরে প্রতিষ্ঠিত হন, সন্তান দিকে নামাজের তাকিদ দেন। দিনের প্রতিষ্ঠান সকালবেলায় গাঙ্গাড্ডা মাদ্রাসায় যাদের সকালে স্কুল আছে তাদেরকে বিকেলে পাঠান, যাদের দুপুরে স্কুল আছে তাদেরকে ফজরের পরে মাদ্রাসায় উঠিয়ে পাঠিয়ে দেন। তার মধ্যে দিন থাকবে, সে কুফরি হতে পারবে না, কাফের হবে না, বেঈমান হবে না, নাস্তিক হবে না। কোনো মৌলবি আজ পর্যন্ত আমরা নিষেধ করিনি তোমার ছেলেকে ডাক্তার করতে পাবে না, মাস্টার করতে পাবে না, প্রফেসর করতে পাবে না, ইঞ্জিনিয়ার করতে পাবে না, এই নিষেধ আমরা মৌলবিরা করিনি। আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু আল্লাহর কসম করে বলছি দিন যদি না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই, এতটুকু মূল্য পাবে না যদি দিন না থাকে। আপনার ছেলে ডাক্তার, দিনদার, পরেজগার, মুত্তাকি, দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব, তা না হলে দু জায়গায় শেষ। এই ভারতের মাটিতে যতগুলো দুশ্মন ইসলামের দেখতে পাচ্ছেন, ম্যাক্সিমাম দুশ্মনগুলো সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে, একটা অমুসলিম ঘরে নয়। তসলিমা নাসরিন ये মুসলমান ঘরের মেয়ে। দোষ কার? বাবা মায়ের। তার পরওয়ারিশটা করেছে বেঈমান কাফেরের কোলে, তার পরওয়ারিশ করেছে ইহুদি নাসারাদের আখলাক দিয়ে। আজকে তো এটাই কষ্ট, এটাই দুঃখের বেদনা। হুগলির ছেলেরা, হুগলি হাওড়ার ছেলেরা, 24 পরগনার ছেলেরা কতটা এগিয়ে দিনের ওপরে জানে। আজকে আমি হায়দ্রাবাদে এয়ারপোর্টে ঢুকেছি 7টায়, 9টায় ফ্লাইট ছিল, 9:40-এ। ওই ফ্লাইটেও ভদ্রলোক এলো, সোনার ব্যবসা আছে হায়দ্রাবাদে। আমি তাকে চিনি না, তার গ্রামে আব্বাজি জলসা করেছে, ফ্যামিলি নিয়ে বাড়ি আসছে, ছুটে আমার কাছে এলো, হুজুর আপনার বহুত বড় ভক্ত, আমি মুলাকাত করলে
হুজুর সাহেব কিছু খেয়েছেন? আমি বললাম না। ছুটে গিয়ে, হুজুর আপনি বসুন, আমার জন্য চা না, পানি আনা, বিস্কুট কিনে ব্যাগে ভরে দেওয়া, হুজুর এটা নিয়ে যাবেন। আমি বললাম বাবা নামাজ পড়েন? বললে হুজুর আমি 5 ওয়াক্তের নামাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। স্কুলে বেশি দূর যায়নি, বাবা মা তাকে দিনের শিক্ষা দিয়েছে, ব্যবসায়ী হয়েছে, দাড়ি টুপির মর্যাদা বুঝে রেখেছে, ইসলাম বুঝেছে। আর আপনাকে দেখিয়ে দেবো, আমি আমার বর্তমান টাউনের কথা বলছি, সিউড়িতে গেলে পাবেন, রামপুরহাটে গেলে পাবেন, অনেক মুসলমান ডাক্তার আছে হারামখোর, সালাম দিলে উত্তর দেয় না, সালাম দিলে উত্তর দেয় না। আমার সঙ্গে একটা ঘটনা, এয়ারপোর্ট থেকে নেমে আমি ধর্মতলায় এলাম, ভলভো বাসে চাপলাম। তো আমি আমার সিটে বসে আমি ঘুমিয়ে গেছি, পাশের সিট ফাঁকা ছিল, এসি চলছিল, আমি ঘুমিয়েছি। তো কিছু দূর আসার পরে এক ভদ্র মহিলা বারবার যাতায়াত করছে আর আমাকে দেখছে। আমি প্রথমে বুঝতে পারিনি, তারপরে আমাকে বলল, হুজুর সাহেব একটা কথা জিজ্ঞেস করবো। আমি কি হয়েছে বলুন? বললে আপনি কি ইয়াসিন সাহেব? আমি বললাম হ্যাঁ। বলে আমি আপনার প্রচুর ফ্যান, বহুত বড় ফ্যান। আমি কিন্তু অমুসলিম, হিন্দুদের মেয়ে, আমি আপনার খুব ভক্ত, খুব জলসা শুনি। বলছে স্যার আমি মুসলমান ছেলেকে বিয়ে করে ইসলাম কবুল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খুশি হলাম। বলে হুজুর সাহেব আমার জন্য দোয়া করবেন। আমি বললাম আমার অন্তরের স্থল থেকে দোয়া রইল, আল্লাহ তোমাকে দিনের ওপরে প্রতিষ্ঠিত রাখুক, কিয়ামত পর্যন্ত তোমাকে ভালো রাখুক, আল্লাহ কালমার ওপরে টিকিয়ে রাখুক, আমার অন্তর থেকে দোয়া রইল। দেখুন বড় কষ্টের বিষয়, বাবা মা এডুকেশন যদি দিনী শিক্ষা দেয়, সে কখনো বদ্দিন হবে না, তাকে কখনো কাফেররা অ্যাটাক করতে পারবে না তাদের আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা। প্রত্যেকটা মুসলমান ভাই আপনাদেরকে বলে যাই, নিজেদের সন্তানদিকে দিনী শিক্ষা দেন। বড় বড় আলেমের লেখা বই, তা না হলে মাদ্রাসায় পাঠান, তা না হলে মক্তবে পাঠান, ছেলেটার মধ্যে যেন দিনী শিক্ষা থাকে। জাস্টিস ইনায়েতুল্লাহ নবীর দুশ্মন, মুসলমান ঘরে জন্ম নিয়েছে। তারেক ফাতেহি দিল্লির বুকে মিডিয়ায় দাঁড়িয়ে বলেছিল, ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা তাকে ক্যান্সারে মৃত্যু দিয়েছে। কাকে? তারেক ফাতেহিকে। তসলিমা নাসরিন বলেছিল 5 বছর আগে, ইসলাম হচ্ছে পঙ্গু ধর্ম। পঙ্গু মানে বুঝেন তো? পঙ্গু মানে হাত পা না থাকা, পঙ্গু ধর্ম। আল্লাহ তাআলা 2 বছর পরেই এমন একটা রোগ দিয়েছে যার নাম ক্যান্সার। তসলিমা নাসরিনের একটা স্তনকে কেটে ফেলিয়ে দিতে হয়েছে, আল্লাহ তাকে পঙ্গু করে দিয়েছে। শুনে রেখে দেন মুসলমান ভাই, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, তলোয়ার যদি আপনার গর্দনের উপরে থাকে, আমার আল্লাহ না চাইলে আল্লাহর কসম পৃথিবীর কেউ তোমাকে মৃত্যু দিতে পারে না। এই বিশ্বাস সাহাবীরা রেখেছিল, আপনারাও রাখবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। হায়াত আর মওতের মালিক একমাত্র আল্লাহ। ভারতের যে অন্ধভক্তরা বলছে, যে নেতারা বলছে मुसलमान को भगा देंगे, मुसलमान को पाकिस्तान भगा देंगे, मुसलमान को देश से हटा देंगे, तो दूर तेरे अगर 7 पुरुष तक आ जावे तो इंशाअल्लाह कुरान का एक जेर जबर को मिटा नहीं सकता। हमार मुसलमान भाई, तू तो दूर 200 साल तक हुकूमत किया अंग्रेजों ने, कुरान का एक हरूफ को मिटा ना पाया, और तू क्या कर लेगा हमारा। फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। इब्राहिम को मिटाने के लिए नमरूद आया था, खुद मिट गया। अल्लाह की कसम, और जो लोग ख्वाब देख रहे हैं हमारे देश के, जो हरामखोर लोग ख्वाब देख रहे इस्लाम को मिटा देंगे। आसामेर मुख्यमंत्री डायरेक्ट बोलছে, हमारा मिशन है इस्लाम को मिटाना, दुनिया से इस्लाम मिट जाए। हे आसाम के मंत्री, कान खुलकर सुन लो, तू तो दूर, तेरे मोदी जी तो दूर, तेरे जोगी जी तो दूर,
अंग्रेजों ने 200 साल तक हुकूमत किया हिंदुस्तान के अंदर, 56,000 उलामाओं को मर्डर कर दिया, फिर भी अल्लाह की कसम इस्लाम को मिटा ना पाया। जोर बोलूं सुभान अल्लाह। हमार मुसलमान भाई 56,000 आलेम तो गर्दन दिएছে ইসলামের জন্য। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে নিজে শর্ত রেখে দিয়েছেন কি, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। হে আমার নবী, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই আমার একটা জের জবরকে মিটিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস রাখুন আল্লাহর উপরে, এরা কেউ মিটাতে পারবে না, কোরআনকে ইসলামকে মিটাতে পারবে না, শত চেষ্টা করেও মিটাতে পারবে না। কত হাজার হাজার উলামা এই দেশের জন্য গর্দন দিয়ে দিয়েছে ইংরেজরা, তারপরও ইসলামকে মিটাতে পারেনি। আমার মুসলমান ভাই, বড় বড় উলামায়ে দ্বীন লিখে কঠোর শাস্তি দিয়েছে জেলের কুঠরিতে। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি হুজুরকে জিজ্ঞেস করুন, কোমরের তলায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ইংরেজদের পক্ষে ফতোয়া দাও। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি হযরতে বেলালের উত্তরসূরি, তোমরা যদি আমাকে মৃত্যু দিয়ে দাও আমার মুখ থেকে একটাই ফতোয়া আসবে, ইংরেজদিকে বিতাড়িত করা, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির মিসাল। আসামের মুখ্যমন্ত্রী তিনি অ্যাটাক করছেন একের পর এক, ইসলাম কো মিটা দো। আমার মুসলমান ভাই, আমাদের বাংলার একটা মেয়ে, মুসলমান ঘরের মেয়ে, তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান, কলকাতায় বাস করে, নন বেঙ্গলি, বিহারি হবে, ভাঙা ভাঙা বাংলা বলে, এত খারাপ খারাপ কথা বলেছে ইসলাম সম্পর্কে, এর বিরুদ্ধে আন্দোলন করার মুসলমান খুঁজে পাওয়া যায় না, এর বিরুদ্ধে কথা বলার মুসলমান খুঁজে পাওয়া যায় না। এ হচ্ছে হারামের আওলাদ, এদের পরওয়ারিশের দোষ আছে, এদের মা বাবার দোষ আছে, এদের জন্মের কুণ্ডলি বার করলে দোষ পাওয়া যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নয়, मुसलमानों जन्य बोलचे ये मुसलमान लोग 12-12 साल के बच्ची से निकाह करते हैं और ये लोग बलात्कार करते हैं। जोरे बोलो नाउजुबिल्लाह। যারা এই ধারণা রাখেন, যে সমস্ত শিক্ষিত মুসলমানরা ধারণা রাখেন যে হ্যাঁ সত্যি ইসলামে 10 বছরে বিয়ে হয়, যে শিক্ষিতরা যাদের ভেতরে ঈমান ধ্বংস হয়ে গেছে, যারা শিক্ষা লাভ করার পরে যারা নবীজির উপরে বিশ্বাস স্থাপন করেননি, বেঈমান আর কাফেরের কথার উপরে বিশ্বাস আসছে, যারা নাস্তিকতার উপরে জীবন কাটাচ্ছেন, তারা কান খুলে শুনে যান। যারা বলছে 12 বছরে বিয়ে, তোর দাদিকে জিজ্ঞেস কর তোর দাদির ক বছর বয়সে বিয়ে হয়েছিল, তো দাদির মাকে জিজ্ঞেস কর ক বছর বয়সে বিয়ে হয়েছিল। শুধু তাই নয়, আমাদের দেশের একজন মহান ব্যক্তি, মহান ভাগবতজি आरएसएस এর প্রধান, দিল্লিতে দাঁড়িয়ে বললেন, ज्यादा खाना खाना और ज्यादा बच्चा पैदा करना जानवर का काम है। हमें दुख हुआ, যদি এটা হয় বেশি খাবার খাওয়া আর বেশি বাচ্চা পয়দা করলে যদি জানোয়ারের কাজ হয়, আমি জিজ্ঞেস করতে চাই মহান ভাগবতজিকে, রবীন্দ্রনাথ ঠাকুর নিজের বাপের 9 নম্বর সন্তান, তার বাপ মাকে কি বলবেন আপনি? কথাটা বুঝতে পারেননি? রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নিজের বাপের 9 নম্বর সন্তান, তিনি ছিলেন বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার বাপ মাকে কি বলে সংবর্ধনা দিবেন আপনি? এটা আমরা জানতে চাই। আমাদের দেশের প্রধানমন্ত্রী বাপের 5 নম্বর সন্তান মায়ের, তাহলে আপনি বলুন তাকে কি বলে সংবর্ধনা দিবেন? শুনেলেন, ইসলাম আল্লাহর কসম করে বলছে, কোরআন এসছে, নবীজি এসছে, ইসলাম এসছে, সভ্যতার অবকাশ খুঁজে পেয়েছেন, মা বাপ চিনতে পেরেছেন। যারা বললেন কোরআনে কি দিয়েছে, আল্লাহর কসম বলছি, মুফতি সাহেবের কাছে আসতে হবে না, আমার কাছে আসতে হবে না, তোমার গ্রামের হুজুরের কাছে বসতে হবে না, তুমি বাংলা মানে কোরআন কিনো, 4 পারা শেষ পৃষ্ঠা হাফের পর থেকে পড়ো আর মানেগুলো পড়ে যাও। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি, একটা একটা করে আল্লাহ বলে দিয়েছেন কার সঙ্গে বিবাহ করা জায়েজ, কার সঙ্গে না জায়েজ, কোনটা হারাম সম্পর্ক, কোনটা জায়েজ সম্পর্ক, একটা একটা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নিতে পারেননি, আপনার লিবার ক্ষমতা নেই,
আজকে বড় কষ্ট লাগে। এরা জায়েজ না জায়েজ আমাদিকে বুঝায়, এরা আমাদিকে শুনেলেন আপনাদিকে বলে যায়। কুকুরের জানোয়ারের পরিচয় কার দ্বারা? আমাকে যদি জিজ্ঞেস করেন আমি কার সন্তান, আমি বাপের নাম লুবো না মায়ের? কথা বলেন, কথা বলেন না? বাপের। মুফতি সাহেবকে যদি জিজ্ঞেস করি হ্যাঁ গো আপনি কার ছেলে, উনি ওনার আব্বার নাম করবে, মায়ের নয়। ঠিক বললাম না ভুল বললাম? মানুষের পরিচয় আল্লাহ দিয়েছেন, ইনসানের পরিচয় বাপের দ্বারা। কিসের দ্বারা বললাম? বাপের দ্বারা। কিন্তু জানোয়ারের পরিচয় হয় মায়ের দ্বারা। কিসের দ্বারা? মায়ের দ্বারা। বুঝিয়ে দিই, কুকুরে ছানা হলে লোকে কি বলে? এই কুকুরটার বেটা বলে না, ওই যে ওই মদা কুকুরটার ছানা, এগুলো বলে না? বলে না? ছাগলটার ছানা বলে না, পাঁঠাটার ছানা বলে, ছাগলটার ছানা বলে। এইখানে আপনাকে ঈমান এখানেই মজবুত হয়ে যাবে। আল্লাহ মানুষের দ্বারা, ইনসানের দ্বারা, তার বাপের দ্বারা পরিচয় দিয়েছে মানুষের, আর জানোয়ারের পরিচয় তার মায়ের দ্বারা। আমেরিকা, লন্ডন, ব্রিটেন যে সমস্ত শিক্ষিতরা বলছেন এরা টেকনোলজিতে এগিয়ে, এদের কাছে নাসা, এদের কাছে বৈজ্ঞানিক, এদের কাছে টেকনোলজি, শুনেলেন তাদের পরিচয় তাদের মায়ের দ্বারা, বাপের দ্বারা নয়। লন্ডনের পাস হয়ে গেছে পার্লামেন্টে, আমেরিকার পার্লামেন্টে পাস, রাশিয়ার পার্লামেন্টে পাস, ইউক্রেনের পার্লামেন্টে পাস, জাপান, জার্মান, চাইনার পার্লামেন্টে পাস হয়ে গেছে। এরপর থেকে মায়ের পরিচয়ে ছেলেরা বাস করবে। তার মানে যে কেউ শুয়ে ছেনে করে দিলেই কুকুরের মতো ছানা হবে, পরিচয় থাকবে মায়ের পরিচয়, বাপের থাকবে না। আর ইসলামে আল্লাহর কসম করে বলছি কালা বাদল ছেয়ে চলে আসবে। সব মুসলমান যদি মারা যায়, শুধু ইয়াসিন যদি বেঁচে থাকে, তারপরও একটা জের জবর পাল্টাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ইনসানের পরিচয়, মানুষের পরিচয় বাপের দ্বারা, জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা। ইসলাম এটাই শিখিয়েছে, যদি আপনি বুঝতে চান। हेमंत विश्व शर्मा बोलছেন मुसलमानরা 4টা করে বিয়ে করে, 4 बीवियां रखते हैं। इसके ऊपर आईन होनी चाहिए, कानून होनी चाहिए। আমাদের দেশের অনেক মায়েরা মনে করেছে শিক্ষিতরা যে হ্যাঁ সত্যিকারই আমাদের পুরুষরা 2টো করে বউ রাখে, 3টে করে বউ রাখে। আরে খেপি পাগলি, আজকে ব্যাখ্যাটা শুনে যাও। এই গাঙ্গাড্ডার বাটিতে যতগুলো মা বসেছেন, যতগুলো আমার বোন আছেন, যারা শিক্ষিত অশিক্ষিত যারাই আছেন, যাদের মনের ধারণা মুসলমান 2টো করে বিয়ে করবে, 3টে করে বিয়ে করবে, এটা কত খারাপ, এটা অন্য ধর্মে নাই। নাউজবিল্লাহ বলেন, এই জোরে বলুন নাউজবিল্লাহ। উলামারা ছাড়া আপনারা বলুন, যদি কেউ দ্বিতীয় বিয়ে করতে চায়, বইয়ের কাছে এজেন্ট লাগবে না? লাগবে না? কথা বলে না? কথা বলে না? জোরে বলুন। মুফতি সাহেব বলবেন আমি মানা করে দিয়েছি, আপনারা বলুন লাগবে না লাগবে না? লাগবে। যারা বলছেন লাগবে তারা ভুল বললেন, এজেন্টের প্রয়োজন নাই। ইসলাম কত সূক্ষ্ম শুনেলেন, কত ভালো। কিসের জন্য এজেন্টের প্রয়োজন নাই? এরও যুক্তি ইসলামে আছে। আর কোনো মেয়েকে যদি বলে বউকে আমি কালকে আর একটা বিয়ে করব, বউ ঝাঁটা করে মারবে না? মারবে না? 8 কুড়োর বাটা আমাকে নিয়ে হচ্ছেন, তুই আর একটা বিয়ে করবি? ঠিক কিনা কথা বলেন? ছেলে যদি নাও হয় তাও বিয়ে করার রায় বিবি দিবে না। ইসলামে আছে হারাম সম্পর্ক গণনা। যারা বলছে মুসলমান 2টো করে 4টা করে বউ রাখে, এই হারামখোরদের আনলিগেল 10টা বউ আছে যেগুলো খালি জিনা করে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন প্রমাণ দেন, আমার সঙ্গে চলুন। আমি জলসা করে গোটা পশ্চিমবাংলা 4 চাকায় ঘুরছি। আসানসোল, পুরুলিয়ায় আমার 5ই কার্তিক জলসা আছে, ক্যান্সেল হয়েছিল, ওদিকে ডেটটা দিয়েছি। আমার সঙ্গে চলুন, রাত্রে যখন 3টের দিকে ফিরব, আমি আপনাকে দেখিয়ে দেবো আসানসোলের পতিতালয় থেকে BMW, ওডি, মার্সিডিজ, ফরচুনার দামি দামি বড় লোকরা বেরুচ্ছে, তারা দেহ ব্যবসা মেয়েদের কাছে রাত কাটিয়ে বেরুচ্ছে। ইসলাম বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী বলে দাও, হে নবী বলে দাও, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরে একটা বউ আছে, বিবির পাশে শো, বিবির সঙ্গে সহবাস করো,
নেকি আছে, বরকত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো অসুবিধা নাই। যারা মনে মনে করছেন আমরা বইয়ের পাশে শুচ্ছি, মেয়েরা মনে করছে আমার স্বামী দুটো বিয়ে করতে পাবেন। অনেক যুবকরা মনে মনে করছে সালা ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস, কালকে আর একটা করে নেব। বউকে তো জিজ্ঞেস করতে হবে না, হুজুর বলেছে তুমিও কেলানি খাবে আর আমিও মার খাবো। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কেন? যদি তোমার মনে মনে হয় দ্বিতীয় বিবাহ করতে গেলে আমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। আচ্ছা, যদি দুটো বউ জায়েজ আছে ইসলামে, আমরা মৌলবীরা আগে করতাম না, আপনারা আগে করতেন? কথা বলে না, কথা বলে না কেন? আমরা আগে করতাম না? আমার একটা বউ, মুফতি সাহেবের একটা বউ, এই আমার সাথী এরও একটা বউ। আচ্ছা, 4টা বউ কার আছে? হাত তুলেন তো। একটাতেই ঝামেলা শেষ নাই নাকি? আমাদের দাদরা কি বলতে বলতে, দিল্লি কা লাড্ডু জো খায়গা ও ভি পস্তায়েগা, জো না খায়গা ও ভি পস্তায়েগা। কি বুঝলেন? এই জলসায় চলে আসি তো, ঘর থেকে বেরিয়ে গেলাম জলসায় মানসা থেকে। হ্যালো, কত দূর গেলে? এই যে যাচ্ছি, বাজার পেরুচ্ছি। আচ্ছা, ঘরে আলু নাই, পাটি দাও তো। সাবান নাই, পাটি দাও তো। তখন কি মনে মনে হবে, শালা বিয়ে কি করতে করলুম রে, ঘুম নাই সারা রাত। আল্লাহর কসম, আল্লাহ দিয়া বড় নিয়ামত। মুসলমান, যদি তোমার স্ত্রী বান্দা হয়, আল্লাহ ভবিষ্যৎবাণী করে কোরআন অবতীর্ণ করেছেন, কিয়ামত পর্যন্ত পাপের কথা ভেবে সব জেনে আমার আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। মায়েরা শুনেলেন, তোমার স্ত্রী যদি বান্দা হয়, বাচ্চা যদি না হয়, তুমি আর একটা বিবাহ করতে পাবে তোমার বংশ পরম্পরা রাখার জন্য। কিন্তু যদি তোমার মনে মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। একটাই যথেষ্ট তোমার জন্যে, যদি মনে মনে হয় দুটো বিবি। শুনেলেন কিয়ামত কতটা এগিয়ে আসছে, কাছে চলে আসছে। শুনেলেন, টেস্ট টিউব বৈজ্ঞানিক পদ্ধতি বেরিয়ে গেছে। এখন আর যাদের বাচ্চা হয় না তাদের টেনশন নাই। কারা বলছে? ডাক্তাররা বলছে, বৈজ্ঞানিকরা বলছে। কি? টেস্ট টিউব। পুরুষের বীর্য নেওয়া হচ্ছে, অন্য একটা মেয়ের বীর্য নিয়ে কমিউনিকেশন করে মেশিনের মধ্যে দিয়ে তার ভ্রূণটা তৈরি করা হচ্ছে। মেয়ের পেটে ভরে দেওয়া হচ্ছে ওষুধের মাধ্যমে। সেই বাচ্চাটা বড় হচ্ছে। 7 মাসের মধ্যে তাকে তুলে নিয়ে কাঁচের ঘরে মানুষ করা হচ্ছে। 1.5 বছর বয়স হলে বাচ্চাকে বার করে দেওয়া হচ্ছে, মায়ের হাতে সঁপে দেওয়া হচ্ছে। এই বাচ্চাটা হুজুর বসে আছে, জিজ্ঞেস করুন, নাজায়েজ বাচ্চা, ইসলাম শরীয়ত সম্মত। হারাম বাচ্চা, অবৈধ বাচ্চা। ওই জন্য ইসলামে আছে এই মানুষ যেন অবৈধ বাচ্চা ব্যবহার না করে, হারাম আওলাদ না গ্রহণ করে। যার কারণে তোমার বাচ্চা না হলে, স্ত্রী যদি বন্ধা হয়, তুমি আর একটা বিবাহ করো, হালাল তরিকায় বিবাহ করে হালাল বাচ্চা নাও। হারাম বাচ্চা নয়, অবৈধ বাচ্চা নয়। আর দুটো বিবি যার বাচ্চা হয়নি, যার হয়েছে, দুজন কি সমান চোখে দেখবে। যাদের দুটো বউ আছে তারা শুনে যান, মসজিদে যদি 5 কাতারে নামাজ পড়ে, আর যদি দুটো বউকে 2-2 করে, একজনকে 500 টাকা দামি শাড়ি আর একজনকে 400, কবরে 100% কেলানি খাবে। লিখে নিয়ে চলে যান, কাগজ থাকে তার, ওটা পকেটে করে নিয়ে যাবেন, কাফনে দিয়ে দিবেন যে আমাকে কেলাচ্ছে ফেরেশতারা, প্রচুর মারবে না। ওই জন্যে ইসলাম এত সূক্ষ্ম। দুটো বিয়ে করতে পারো, 3টে করো, একটা স্ত্রী। শুনেলেন, ডাক্তারে নিষেধ করলো, তুমি তোমার স্ত্রী অসুস্থ, স্ত্রী মিলন করতে পাবে না, তুমি আর একটা বিবাহ করো, হালাল স্ত্রী গ্রহণ করো। হারামকে স্বীকৃতি দেয় না। এই হারাম খদ্দের ডাক্তাররা যদি এদিকে যদি বলে দেয় তোমার স্ত্রীর সঙ্গে মিলামিশা করতে পাবে না, এরা পতিতালয়ে যায়, এরা জিনা করে, একটা অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করে। ইসলাম এগুলোকে হারাম বলেছে, ইসলাম নাজায়েজ বলেছে, এগুলোকে জিনা বলেছে, এগুলো জাহান্নামে যাবার রাস্তা বলে দিয়েছে। একমাত্র তুমি বিবাহ করবে। যেমন আমাদের মুসলমানদের অনেকজনের ধারণা, একটা ছেলে আমাকে ফোন করেছিল, এটা ছিল তো, খুলো তো। একটা ছেলে আমাকে ফোন করেছে, হুজুর আমি বেচালার, বিয়ে শাদী হয়নি, আমার বয়স হয়ে গেছে বিয়ের, 22 বছর 23 বছর বয়স। কি ব্যাপার? বলে আমার পাড়ায় এক ভদ্র মহিলা, দেন আমাকে দেন, এক ভদ্র মহিলা বিধবা হয়ে গেছে, অল্প বয়স, স্বামী মারা গেছে, একটা বাচ্চা আছে।
তো আমার খুব ইচ্ছা, মেয়েটাকে আমার পছন্দ, মেয়েটাকে বিয়ে করব। আমি বললাম আপত্তি তো ইসলামে কিছু নাই, করতে পারো, কোনো অসুবিধা নাই। তো বলছে আমার সমাজের লোক, আমার পরিবার বলছে, মা বাবা বলছে এই ধরনের পাপ কাজ করলে লোকে খারাপ বলে। আমি বললাম তোমার মা বাবাকে ইস্তেগফার করতে বলো। ভুল কথা বলেছে, বিসমিল্লাহ। কোনো বেচারার ছেলে, বিবাহিত মেয়ে বিধবাকে যদি বিয়ে করে, এটা কোনো পাপের কথা বলা যাবে না। কেউ যদি বলেন পাপ, সে বলা পাপ বলাটাই সে পাপ করে ফেলল। তোমার পছন্দ হলে তুমি গ্রহণ করো। ইসলাম সমাজকে নিয়ে চলে না, ইসলাম কোরআন হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে চলে। আল্লাহর হাবিব 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা বিধবাকে। আপনি অবাক হবেন শুনলে। নবীজি প্রথম বিবাহ করেছেন, নবীজির বয়স 25 বছর। 40 বছরের বুড়ি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। আর পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, আমি আল্লাহর নবী এই বিধবাগুলো ডাস্টবিনে ফেলার জন্য নয়, ব্যভিচার করার জন্য নয়, রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, এদিকে বিবাহ করে হালাল বিবি রূপে গ্রহণ করো। কোরআনে আছে, তোমরা যাদের স্বামী মারা গেছে, বিধবা হয়েছে, পছন্দ হলে তাদেরকে হালাল রূপে গ্রহণ করো। এর মধ্যেও আল্লাহ তোমাদিকে খায়ের বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খায়ের বরকত আছে ওর মধ্যেও, তুমি বিবাহ করতে পারো, কোনো অসুবিধা নেই। ওই জন্য ইসলামের ওপরে উলামাদের সঙ্গে পরামর্শ না করে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ না জেনে, ইসলামের ইতিহাস না জেনে কখনো অপব্যাখ্যা করে ইসলামকে দোষী করবেন না, কোরআনকে দোষী করবেন না। শুধু তাই নয়,